11 এপ্রিল এ রাজ্যের মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সুতি এই এলাকায় ওয়াকফ বিল নিয়ে ঝামেলা হয়েছিল। সেখানেও সেই হিন্দু মুসলমান দ্বন্দ্ব। ঠিক তার 11 দিন পরে 22 এপ্রিল পেহেলগাঁওয়ে কাশ্মীরে জঙ্গিরা হামলা চালালো কাদের উপরে? হিন্দুদের উপরে। সেখানেও হিন্দু মুসলমান এই বিষয়টাকেই সামনে আনা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ গেলেন, আগামীকাল তিনি যাবেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জে, যেখানে দাঙ্গা হয়েছিল সেই এলাকা তিনি ঘুরে দেখবেন। দেখুন, মুর্শিদাবাদ কেন রাজনীতির কেন্দ্র হিন্দু? যে মুর্শিদাবাদ অতীতের সব থেকে শান্ত জায়গা ছিল। মুসলমানরা মুর্শিদাবাদ এবং মালদায় সংখ্যালঘু নয়, তারা হলো সংখ্যাগুরু। মুর্শিদাবাদে একটু বেশি পরিমাণ সংখ্যা, প্রায় 65-66% মুসলমানদের লাভ। মালদায় আর একটু কম, ওই 50, ওই 54, 55, 56 মধ্যে। কিন্তু কেন মুর্শিদাবাদ এবং মালদাকে কেন্দ্র করে যাবতীয় রাজনীতির বৃত্ত তৈরি হচ্ছে? মুর্শিদাবাদে 250টা গ্রাম পঞ্চায়েত, বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে। পঞ্চায়েতের যতগুলো সিট, তার মধ্যে 2800টা আসন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। 1062টা আসনে জয়ী হচ্ছে কংগ্রেস। বাম কংগ্রেস জোট ছিল, বামেরা জয়ী হয়েছে 506টা আসনে, বিজেপি জয়ী হয়েছে 502 আসনে। এখন বিজেপির কাছে কিন্তু মুর্শিদাবাদ আর মালদা যতখানি গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের কাছেও কিন্তু ওই একই পরিমাণে মুর্শিদাবাদ এবং মালদা গুরুত্বপূর্ণ। কারণ সেখানে দাঙ্গা বাঁধালে হিন্দুরা মার খাচ্ছে, এই কথাটা খুব সহজেই বলা যায়। বাকি জায়গাগুলোতে কিন্তু অত সহজে বলা যাবে না, কারণ বাকি জায়গাগুলোতে, বাকি জেলাগুলোতে মুসলমানদের থেকে হিন্দুর সংখ্যা বেশি। মালদা এবং মুর্শিদাবাদে খুব সহজেই বলা যাবে যে মুসলমানরা মেরেছে, কারণ যেহেতু মুসলমানরা ওখানে মেজরিটি। 11 এপ্রিল সেদিন যখন ঘটনাটা ঘটেছিল, ঠিক তারপরে এপিডিআর সহ বিভিন্ন সংগঠনগুলো নিয়ে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হয়েছিল। সেই টিম তৈরি হয়েছিল, তারা কতগুলো প্রশ্ন রেখেছেন এবং তারা কতগুলো প্রশ্ন তুলে দিয়েছেন, তাদের সর্বত্র যেতে দেওয়া হয়নি। তারা বলছেন যে শুধুমাত্র দুটো গ্রামে, হিন্দু প্রধান দুটো গ্রামে, শুধুমাত্র হিন্দু প্রধান দুটো গ্রামে হামলা চালানো হয়েছে, আর মুসলমান প্রধান গ্রামগুলোর মধ্যে প্রায় 30টা গ্রামে হামলা চালানো হয়েছে। দুটো হিন্দু প্রধান গ্রাম, 30টা মুসলমান প্রধান গ্রাম। আমার কথা নাই কিন্তু, ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কথা, এপিডিআর তাদের কথা। যে এপিডিআরকে আমরা সাংবাদিকরা অত্যন্ত শ্রদ্ধা করি। এই যে দুটো গ্রামে হামলা চালানো হয়েছে আর মুসলমানদের মধ্যে 30টা গ্রামে হামলা চালানো হয়েছে, এই হামলা চালানোর পর যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের গড় বয়স হচ্ছে 17 থেকে 30। মুসলমান গ্রামগুলোতে যাদের প্রায় অধিকাংশ নয়, সবাই মুসলমান অ্যারেস্ট হয়েছে, হিন্দু কেউ অ্যারেস্ট হয়নি। দুটো হিন্দু গ্রাম পুড়েছে বা জ্বালিয়ে দেওয়া হয়েছে বা তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, 30টা মুসলমান গ্রাম ভাঙচুর করা হয়েছে। একচেটিয়া বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কি বলে গেল যে শুধুমাত্র হিন্দুদের উপর আক্রমণ চালানো হয়েছে,
কারা চালিয়েছে আক্রমণ? মুসলমানরা চালিয়েছে। আর মুসলমানদের বাড়িতে এই যে 30টা গ্রামে হামলা চালিয়েছে তারা কারা? তাদের বলা হচ্ছে যে তারা মুখে মাস্ক পরে এসেছিল, হাতে ভোজালি নিয়ে এসেছিল, পুলিশের ড্রেস পরে এসেছিল, না হলে বিএসএফ এর ড্রেস পরে এসেছিল, নিয়ে তারা হামলা চালিয়েছে এবং তারা মারধর চালিয়েছে, মেয়েদের পর্যন্ত গায়ে হাত দিয়েছে। কজনকে গুলি করা হয়েছে? 17 জনকে গুলি করা হয়েছে। তারা কারা? এই 17 জন সবাই মুসলমান। একবার ভাবুন, শুধুমাত্র হিন্দু মাইনরিটি বলে মুর্শিদাবাদে মুসলমানদের ঘাড়ে পুরো দোষী চাপানো হয়েছে। একবারের জন্য বিএসএফ ও বলেনি, পুলিশও বলেনি। বলা হচ্ছে শামসেরগঞ্জের ঠিক যেখানটায় হামলা চালানো হয়েছে সেখানটায় 4 থেকে 5 ঘন্টা ধরে তাণ্ডব চলেছে। ঠিক যে গ্রামে তাণ্ডব চলেছে সেখান থেকে থানার দূরত্ব হচ্ছে গাড়িতে মাত্র 8 মিনিট। থানা এসছে 5 ঘন্টা পরে, পুলিশ এসছে 5 ঘন্টা পরে। তাহলে পুলিশের ড্রেস পরে এলোটাকে? কারা হামলা চালালো পুলিশের ড্রেস পরে? কারা মুসলমান দোকান, মুসলমান বাড়িগুলোকে সব শেষ করে দিল? এই প্রশ্নের উত্তর কিন্তু এখন পর্যন্ত কেউ খুঁজে পায়নি। ইভেন যখন মালদায় হিন্দু এলাকা থেকে 2টো হিন্দু গ্রাম থেকে বেদবোনা, জাফরাবাদ, এই 2টো হিন্দু গ্রাম থেকে যখন মালদায় চলে গেলেন হিন্দুরা, গঙ্গায় পেরিয়ে, তাদেরকে নিয়ে গেল। কেন তারা ওখানে গেলেন? যে স্কুলে আশ্রয় নিয়েছিলেন এই হিন্দুরা, সেই স্কুলগুলোতে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। পরিষ্কার তারা রিপোর্ট পাঠিয়েছে যে আমাদেরকে ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের ঢুকতে দেওয়া হয়নি যেখানে কেন্দ্রীয় সরকারের নারী নির্যাতন দপ্তর গেছে, শিশু কল্যাণ দপ্তর গেছে, বিজেপি নেতারা ঢুকতে পেরেছেন। সেখানে এপিডিআর এর মতো মানবাধিকার সংগঠন, তাদের কিন্তু ওই শরণার্থী শিবিরে, হিন্দু শরণার্থী শিবিরে ঢুকতে দেওয়া হয়নি, তাদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। তারা যখন পুলিশকে প্রশ্ন করলো যে হাওয়াই চপ্পল পরে আর মুখে মাস্ক পরে, পুলিশের ড্রেস পরে, বিএসএফ এর ড্রেস পরে, এরা কি তাহলে ফেক পুলিশ, ফেক বিএসএফ? এদের ঢোকালো কে? এই মুসলমান বাড়িগুলোকে আক্রমণ করলো কে? এপিডিআর এর সদস্যদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি এ রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় সরকারের বিএসএফ। এপিডিআর যে পরিষ্কার রিপোর্ট পাঠিয়েছে, সেই রিপোর্টে বলা হচ্ছে যে শুধুমাত্র যেখানে হিন্দুরা কম, শুধুমাত্র যেখানে হিন্দুরা বেশি, শুধু একটা গ্রামে যেখানে পুরোটা হিন্দু, ওই যে 2টো গ্রাম বলছি, সেই 2টো গ্রামে হামলা চালিয়েছে কারা? মুসলমানরা। আর মুসলমানদের 30টা গ্রামে কারা হামলা চালিয়েছে সেটা কেউ জানে না। কিন্তু যেখানে হিন্দু এবং মুসলমান 50-50, 45-55 বা সহবাস প্রায় সমান সমান, সেই সমস্ত গ্রামগুলোতে কিন্তু কিছু হয়নি। একটা বাড়িতে আঘাত পড়েনি, একজন দোকানদারের দোকান ভাঙচুর হয়নি, একজন মহিলার অশ্লীলতা হানি হয়নি। কেন এইটা? তাহলে রামনবমীতে বিজেপি চেয়েছিল, হয়নি, অনেক অঙ্ক করেছিল। এপিডিআর বলছে পুরোটাই হচ্ছে পরিকল্পিত হামলা, অর্থাৎ পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা। কারা করেছে সেটা যদি বিচার বিভাগীয় তদন্ত হয় তাহলে পরিষ্কার খুঁজে পাওয়া যাবে। যেটা বলছেন কে? অধীর চৌধুরী, যে বিচার বিভাগীয় তদন্ত, তাহলে পরিষ্কার করে জানা যাবে কেন হলো। এখন কেন হলো? হওয়ার একটাই কারণ, বরাবরই মুর্শিদাবাদ এবং মালদা হচ্ছে কংগ্রেসের শক্ত ঘাঁটি। মুসলমানরা ঢেলে কংগ্রেসকে ভোট দেন,
এমনকি হিন্দু এলাকার বহু জায়গা তো তারা কংগ্রেসকে ভোট দেন। অধীর চৌধুরী বলেছে যে গ্রামে হামলা হয়েছে সেখানকার পঞ্চায়েত সদস্য কংগ্রেসে। এই যে মুসলমান এবং হিন্দুরা কংগ্রেসকে ভোট দিতেন 2026 বিধানসভা নির্বাচন, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটা সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না? তার একটাই কারণ হচ্ছে, যদি মুসলমানরা হামলা চালিয়েছে এই কথাটা রটানো যায় মুর্শিদাবাদ থেকে, তাহলে গোটা রাজ্যের হিন্দু এক কাটতে হবে। তারা কি বলবে? তারা বলবে মুসলমান যেহেতু ওখানে হিন্দুরা সংখ্যালঘু তাই মুসলমানরা ধরে পেটাচ্ছে, আর যেখানে হিন্দুরা সংখ্যাগুরু সেখানে মুসলমানদের পেটাবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি না। কারণ আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে হিন্দু মুসলমান সহমত এবং সহমতের ভিত্তিতে বসবাস করবে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লক্ষ্য হলো 2011 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ থেকে কোনো আসন পায়নি। 2016 সালের নির্বাচনে মুর্শিদাবাদে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সারা রাজ্য আমাকে ভোট দিচ্ছে, মালদা আর মুর্শিদাবাদ আমায় ভোট দেয় না। কেন আমি জানি না কেন ভোট দেয় না। শুভেন্দু অধিকারীকে নামানো, যে শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে রয়েছে, তিনি মুর্শিদাবাদ এবং মালদা দীর্ঘদিনের দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসে থাকার সময়। তিনি জানতেন যে কিভাবে ওইখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা যায়, যাতে ভোট ভাগাভাগি হলে বিজেপি এবং সিপিআইএম কোনো সুবিধা না করতে পারে। হয় তৃণমূল কংগ্রেস জিতবে, না হলে বিজেপি জিতবে। কারণ ঠিক যে কারণে অধীর চৌধুরী পরাজিত হয়েছে ইউসুফ পাঠানের কাছে। মুসলমানদের একটা বড় অংশ ইউসুফ পাঠানকে ভোট দিয়েছেন, আর হিন্দুদের একটা বড় অংশ কিন্তু ইউসুফ পাঠানকে ভোট দিয়েছেন। বিজেপিকে তো তারা ভোট দিয়েইছে। বহরমপুরে যে ঘটনাটি ঘটেছে, বহরমপুর যেহেতু পুরোটা প্রায় অধিকাংশ মানুষ হিন্দু, তাই বিজেপি সেখানে অনেক বেশি ভোট পেয়েছে। এই যে অঙ্ক, এই অঙ্ক কিন্তু মালদা এবং মুর্শিদাবাদে 2026 কেন 2029 সাল পর্যন্ত পড়বে। 2029 সাল পর্যন্ত চালিয়ে যাওয়া হবে। তার একটাই কারণ হচ্ছে যে ভোট ভাগাভাগি করে দাও, যাতে কংগ্রেস এবং বামেরা কোনো সুবিধা না নিতে পারে। বাম কংগ্রেস 2026 সালের নির্বাচনে জোট হচ্ছে, তার তলে তলে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসও জানে যে যদি বাম কংগ্রেস বিজেপির থেকে বেশি আসন পায়, তাহলে যে আন্দোলন হবে, তাহলে মানুষের মধ্যে একটা অন্য ধারণা যাবে, মুসলমানরা তৃণমূল কংগ্রেস থেকে দূরে সরে যাবেন। যতদিন ভয় দেখিয়ে রাখা যায় মুসলমানদের, ততদিন তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আর বিজেপি জানে যদি বাম কংগ্রেস জোট তাদের থেকে বেশি পায়, তাহলে এ রাজ্যে আরএসএস এর সংগঠন থাকবে না, বিজেপিরও সংগঠন থাকবে না। সুতরাং শুভেন্দু অধিকারীরা মরিয়া চেষ্টা চালাচ্ছেন যে যেভাবেই হোক না কেন মালদা এবং মুর্শিদাবাদ থেকে যাতে বাম কংগ্রেস জোট কোনো আসন না পায়। লোকসভার নিরিখে যদি আপনারা দেখেন, তাহলে মোহাম্মদ সেলিম পরাজিত হয়েছে নদিয়া এসে। সেই অর্থে যদি দেখা যায়, তাহলে খুব কম করে হলো 5 থেকে 6টা আসন মুর্শিদাবাদে এবারও বামেরা পাওয়ার সম্ভাবনা, যদি লোকসভা ভোটের ওই বিচারটাকে করা হয়। লোকসভা ভোটের নিরিখে যদি আমরা গণনা করি, লোকসভা ভোটের নিরিখে যদি আমরা সমীক্ষা করি, কংগ্রেসও ঠিক তাই, কিন্তু কংগ্রেসও তাই অনেকখানি এগিয়ে থাকবে মালদা এবং মুর্শিদাবাদে, কিছুটা হলো উত্তর দিনাজপুরে, কিছুটা শিলিগুড়ি, দার্জিলিং এলাকাতে। এই যে ভোট, এই ভোট যাতে বাম কংগ্রেস না পায়, সেজন্য
তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই একটা জায়গাতেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার চেষ্টা করছে। একবারও ভাবছেন না যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে চেষ্টা, সেই চেষ্টা অদূর ভবিষ্যতে কতখানি তাদের আমি বলবো না, রাজ্যের কতখানি ক্ষতি করবে। কারণ মুর্শিদাবাদ এবং পেহেলগাঁওয়ের ঘটনার পর এ রাজ্যের বেশ কয়েকটা জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে, হিন্দু নমিনেটেড এলাকায় মুখে দাড়ি মাথায় টুপি থাকলে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে জয় শ্রীরাম বল বা জয় শ্রীরাম বলুন, নতুবা এই রাস্তা দিয়ে আর যেতে পারবেন না বা পারবেন না। নমস্কার।